কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? এমনি। আচ্ছা দেখছো আজ কত সহজে একটা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা তোমার মনে আছে সম্পর্ক শুরুর আগে তোমাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছিলাম। আসলে সবচেয়ে বড় সত্যি কি জানো, আমাদের সম্পর্কের আগের মুহূর্তগুলোতেই অনেক ভালোবাসা ছিল, আর যখন সম্পর্কটা হলো আমাদের হাজারো অভিযোগ, রাগ, অভিমানের মাঝে ভালোবাসাটা নষ্ট হয়ে গেল। যেই তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারতে না, আর সেই তুমি বলছো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা না করতে। এই শোনো, এত কথা শুনতে ভাল লাগতেছে না। ব্রেকআপ বলছি তো, ব্রেকআপ। দোস্ত, ভার্সিটিতে যে পরিমাণ পেইন আমি খাচ্ছি, কালকে আবার ফাইনাল ইয়ার এক্সামের ডেট দিয়ে দিল। পারতেছি না বন্ধু, খুব পেইনের মধ্যে আছি। ভার্সিটি আমার খুব পেইন দিতেছে বন্ধু। তোর কি অবস্থা? তোর পড়াশোনার কি অবস্থা? কেমন চলতেছে? না রে, আমার দিয়ে মনে হয় না পড়াশোনা হবে। একটা জবের জন্য ট্রাই করতেছি, যদি হয়ে যায়। যাক ভালো। কি দেখিস তুই? চিনতে পারছো? তোমার চেহারাটা তো ভোলার মতো না। অনেকদিন পর দেখা, তাই না? প্রায় 1 বছর তো হবেই। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি? সবসময় ভালোই থাকি। আজ এই রাস্তায় মনে আছে প্রতিদিন বিকালে এই রাস্তায় হাত ধরে হাঁটার কথা? এসব স্মৃতি কখনো ভোলার নয়। বিয়ে করেছো? না। এখনো ভালোবাসো আমাকে? জানি না, তবে এখন আর কারোর জন্য কষ্ট পাই না। এত অভিমান? সেটা তো সবার উপর করা যায় না। যার উপর করতাম সে তো ছেড়ে চলেই গেছে, আর কোনো লাভ কি? এখনো কি রাগ করে আছো? রাগ করার অধিকারও তো আমার নেই। সিগারেট খাও? কেন? নিকোটিনের ধোঁয়া যদি আমার কষ্টগুলোকে ভুলিয়ে রাখতে পারে, তবে কেন তাকে আপন করে নিব না বলো? এখনো কবিতা লেখো? কবিতা ছন্দই তো হারিয়ে ফেলেছে। আর গল্প? গল্পের রানীকেই তো এখন খুঁজে পাই না। নতুন রানী খুঁজে নাও। কেউ তো পুরাতন হয়নি। ফিরে আসলে গ্রহণ করবা? না, আর নতুন কোনো গল্প লিখতে চাই না।
আমি তো এখনো প্লিজ, আর কিছু শুনতে চাই না। আমার তারা আছে, আমি গেলাম। আবার কবে দেখা হবে? যেদিন নিয়তি চাইবে।